হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। টেকনোলজি ভিলেজের পক্ষ থেকে আপনাদের সঙ্গে রয়েছি আমি নাজমুস সৌদ। আপনারা দেখছেন এক্সেলের টিউটোরিয়াল। এই ভিডিওতে আমি এক্সেলের শর্ট অ্যান্ড ফিল্টার এই অপশনটি সম্পর্কে আলোচনা করব। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হন তাহলে আপনাকে বলে রাখি, এক্সেলের আমি আরও বেশ কিছু ভিডিও তৈরি করেছি। আপনি যদি সেই ভিডিওগুলো দেখতে চান তাহলে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে সেই ভিডিওগুলো দেখতে পারেন। এখন চলে যাচ্ছি মূল ভিডিওতে। আমি বলছিলাম শর্ট অ্যান্ড ফিল্টার সম্পর্কে আলোচনা করব। শর্ট অ্যান্ড ফিল্টার এই অপশনটির কাজটি হচ্ছে, আপনাদের ডাটা যদি আপনারা শর্টিং করতে চান তাহলে শর্ট অ্যান্ড ফিল্টার এই অপশনটি ব্যবহার করবেন। শর্টের কাজটি হচ্ছে শর্ট করা এবং ফিল্টারের কাজটি হচ্ছে ফিল্টারিং করে কোনো ডাটা শো করানো অথবা কোনো ডাটা দেখা। প্রথমে আমি শর্ট সম্পর্কে আলোচনা করছি। আমি এখানে বেশ কিছু তথ্য নিয়েছি। আমি এই তথ্যগুলোর মধ্যে আমি শর্টিং করব। তথ্যগুলোর মধ্যে শর্টিং করার জন্য আমি হেডিংটা বাদে বাকিগুলো সিলেক্ট করছি। এইখানে দেখুন, এডিটিং সেকশনে শর্ট অ্যান্ড ফিল্টার একটি বাটন রয়েছে। এখানে ক্লিক করার পরে শর্ট স্মলেস্ট টু লার্জেস্ট এখানে অটো চলে আসছে। এখানে প্রথমে আমাদের এখানে এসএল রয়েছে, এসএল এর সিরিয়াল মতো নাম্বার রয়েছে 6 পর্যন্ত। এখানে আমি যদি স্মলেস্ট টু লার্জেস্ট করতে চাই, বর্তমানে স্মলেস্ট টু লার্জেস্ট অর্থাৎ ছোট থেকে বড় রয়েছে। আমি যদি বড় থেকে ছোট অনুযায়ী সাজাতে চাই তাহলে আমি এটাতে ক্লিক করলাম। তাহলে দেখুন 6 সবার উপরে চলে আসছে এবং 1 সকলের নিচে চলে গেছে। তারপরে এর বিপরীত যদি করতে চান তাহলে আবার এখানে ক্লিক করার পরে স্মলেস্ট টু লার্জেস্ট এখানে ক্লিক করলেই ছোট থেকে বড় হয়ে যাবে। এরপরে আমরা যদি অন্য কোনো তথ্য অনুযায়ী শর্টিং করতে চাই সেটিও করতে পারবো। এখানে ক্লিক করার পরে দেখুন এখানে কাস্টম শর্ট একটি বাটন রয়েছে। এখানে ক্লিক করার পরে শর্টের যে বক্স সেটি চলে আসবে। এখানে কি অনুযায়ী শর্টিং করব, এখানে বেশ কিছু অপশন রয়েছে, সেগুলো আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারেন। যেমন এখানে শর্ট বাই রয়েছে, এখান থেকে আমি নেম অনুযায়ী যদি শর্টিং করতে চাই এখানে ক্লিক করলাম। তারপরে এখানে শর্ট অন রয়েছে সেল ভ্যালু, অর্থাৎ সেল ভ্যালু অনুযায়ী আমি এখানে শর্টিং করবো কিনা। এছাড়াও এখানে কালার অনুযায়ী শর্টিং করা যায়। প্রথমে আমি সেল ভ্যালুটা দেখাচ্ছি। এখানে অর্ডার রয়েছে এ টু জেড, অর্থাৎ আমি এ থেকে জেড পর্যন্ত এইভাবে শর্টিং করব, নাকি এখানে জেড থেকে এ রয়েছে, আপনারা জেড থেকে এ অনুযায়ী করতে পারেন। আমি এ টু জেড ক্লিক করলাম, তারপরে আমি ওকেতে প্রেস করলাম। তাহলে দেখুন এ সকলের উপরে চলে গেছে এবং এস সকলের নিচে চলে গেছে। এখানে যেহেতু জেড নাই, এস পর্যন্ত রয়েছে, সেখানে এস সকলের নিচে চলে আসছে। তারপর আপনারা যদি এর বিপরীত করতে চান সেটিও করতে পারবেন ওই একই পদ্ধতি। এখানে দেখুন এ সকলের উপর চলে গেছে এবং এ সকলের নিচে চলে গেছে। তারপরে আপনারা যদি কালার অনুযায়ী শর্টিং করতে চান সেটিও করতে পারবেন। যেমন এখানে দেখুন সেল কালার রয়েছে, আমি এখানে সেল কালার সিলেক্ট করলাম। তারপরে এখানে কোন কালার অনুযায়ী সিলেক্ট করব, এখানে বেশ কিছু কালার থাকলে সেই অনুযায়ী এখানে কালার চলে আসছে। এখানে একটি মাত্র কালার রয়েছে, সেই কারণে একটি কালার চলে আসছে, আমি এটি সিলেক্ট করলাম। তারপরে এখানে রয়েছে অন টপ, অর্থাৎ আমি সকলের উপরে নেব নাকি সকলের নিচে নেব, আমি টপে রাখলাম, ওকেতে ক্লিক করলাম। তাহলে দেখুন সেই কালার সমৃদ্ধ যে সেলগুলো সেগুলো উপরের দিকে চলে গেছে। তারপরে ইচ্ছা করলে আপনারা নিচের দিকেও নিতে পারেন, এখানে অন বটমে ক্লিক করে নিচের দিকে নিতে পারেন। এরপরে আমি ফিল্টার সম্পর্কে আলোচনা করছি। ফিল্টারের কাজটি হচ্ছে নির্দিষ্ট ফিল্টার অনুযায়ী ডাটা শো করা। ফিল্টার অনুযায়ী ডাটা শো করানোর জন্য আমি এই পুরো তথ্যটি সিলেক্ট করলাম। তারপরে এখানে শর্ট অ্যান্ড ফিল্টার এই বাটনে ক্লিক করার পর এখানে ফিল্টারে ক্লিক করলাম। যখনই আমি ফিল্টারে ক্লিক করলাম তখন দেখুন উপরের সেলগুলোতে একটি করে বাটন চলে আসছে। এই বাটনগুলোর মাধ্যমে আপনারা ফিল্টার করতে পারেন। যেমন আমি এখানে এই বাটনে ক্লিক করলাম, তারপরে এখানে দেখুন লেখা রয়েছে শর্ট স্মলেস্ট টু লার্জেস্ট, অর্থাৎ শর্টিংয়ের কাজটা আপনারা ইচ্ছা করলে এখান থেকেও করতে পারেন, কিন্তু আমি এখানে ফিল্টার সম্পর্কে আলোচনা করছি। ফিল্টারের বিষয়টা হচ্ছে আপনারা কি অনুযায়ী ফিল্টার করবেন। এখানে রয়েছে ফিল্টার বাই কালার, অর্থাৎ কালার অনুযায়ী যদি ফিল্টার করতে চান তাহলে সেটি করতে পারবেন। এখানে আমি কালারে ক্লিক করলাম, তাহলে দেখুন এই কালারের যেই তথ্যগুলো রয়েছে শুধুমাত্র সেই তথ্যগুলো এখানে শো করছে। তারপরে আপনারা যদি সকল তথ্য শো করতে চান তাহলে এখানে ক্লিয়ার ফিল্টার ফ্রম এসএল এটাতে ক্লিক করবেন, তাহলে দেখুন ফিল্টার ক্লিয়ার হয়েছে এবং সকল ডাটা শো করছে। এছাড়াও এখানে ফিল্টার আরও বেশ কিছু অপশন রয়েছে। যেমন আপনারা যদি ইকুয়াল ফিল্টার করতে চান, তারপরে ডু নট ইকুয়াল ফিল্টার করতে চান, এইভাবে আরও বেশ কিছু অপশন রয়েছে, এখান থেকে আপনারা করতে পারেন। টপ 10 রয়েছে, বিটুইন রয়েছে, অ্যাবভ অ্যাভারেজ রয়েছে, বিলো অ্যাভারেজ রয়েছে, এগুলোর মাধ্যমে ফিল্টার করতে চাইলে ফিল্টার করতে পারেন। যেমন আমি এখানে ডুপ্লিকেট যেটি রয়েছে সেটি দেখাচ্ছি। আমি এখানে নেমের ডুপ্লিকেটটা দেখাচ্ছি। এখানে ক্লিক করলাম, তারপরে এখানে টেক্সট ফিল্টার, এখানে ইকুয়ালস রয়েছে, আমি এখানে ইকুয়ালসে ক্লিক করলাম। তারপরে আমি কোন ইকুয়াল ফিল্টারটি আমি দেখব, যেমন এখানে সাকিব আমি এটি নিলাম, তারপরে আমি ওকে প্রেস করলাম। তাহলে দেখুন এখানে সাকিব 2 জায়গায় রয়েছে এই নেমে, সেই কারণে এখানে দুটি তথ্য শো করছে। তারপরে আপনারা যদি ফিল্টার ক্লিয়ার করতে চান এখান থেকেও ক্লিয়ার করতে পারেন। এখানে ক্লিক করার পর দেখুন এখানে ক্লিয়ার বাটন রয়েছে, এখানে ক্লিক করে সেটি ক্লিয়ার করতে পারেন। এভাবে আপনারা আপনার তথ্যগুলো ফিল্টার করে বিভিন্নভাবে দেখতে পারেন এবং ফিল্টারকৃত তথ্যগুলো আপনি প্রিন্ট করতে পারেন অথবা আউটপুট দিতে পারেন। তারপরে এখানে যে ফিল্টারের বাটনগুলো রয়েছে এগুলো যদি আপনারা বাতিল করতে চান তাহলে সেক্ষেত্রে ওই একই শর্ট অ্যান্ড ফিল্টার এই বাটনে ক্লিক করার পরে এখানে দেখুন ফিল্টার একটি বাটন রয়েছে, এই অপশানে আপনারা যদি ক্লিক করেন তাহলে উপর থেকে এই বাটনগুলো হাইড হয়ে যাবে। আবার যদি আপনারা শো করাতে চান আবার ওই বাটনে ক্লিক করে সেটি শো করাতে পারেন।
এই ভিডিওতে আপনারা এক্সেলের শর্ট অ্যান্ড ফিল্টার এই অপশনটি সম্পর্কে জানলেন। আশা করি আজকের এই ভিডিওটি আপনার বাস্তব জীবনে কাজে লাগবে। যদি কাজে লাগে তাহলে অবশ্যই লাইক করুন এবং ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট করে জানান। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।